নমস্কার সবাইকে, আবার একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ব্লগটা। তো আজকে জানোই তোমরা হচ্ছে বিয়ের সিজন, তো এই বিয়ের সিজনে প্রথম নিমন্ত্রণে গেলাম আমরা। তো শত ব্যস্ততার মাঝেও মানে অ্যাটেন্ড করতে পেরেছি। তো আজকে সানডে, তো আমি আজকে আমার গোডাউনের কাজ ছিল, আমি যাইনি বেসিক্যালি, আমার হাজব্যান্ড গিয়েছে আমার জায়গায়। তো আমি আজকে বিয়েবাড়ির জন্য রেডি হয়েছি, বিয়েবাড়ি যাব বলে। তো মেয়েদের একটু সময় বেশিই লাগে, যার জন্য আজকে আমার যাওয়া হয়নি। তো অটোমেটিক্যালি আমি রেডিও হয়ে গেছি, এখন প্রায় রাত্রি 8টা বাজে। তো আমার হাজব্যান্ড বলেছিল যে তোমরা রেডি হয়ে থেকো, আমি এসে তারপরে চলে যাব রেডি হয়ে। তো ছেলে মানুষের বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু রেডি হতে এসে জামা টামা পরবে, আর ছেলেদের তোর মেকআপ নেই যে মেকআপ করতে অনেক দেরি হবে। তো জামা টামা পরবে, এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছিলো। তো কিছুক্ষণ ওর শর্টটা নিয়েছি, ও একটুখানি দেখাতে চেয়েছিল ঠান্ডা আছে, ওকে সোয়েটার পরাবো। আর এইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো কাজ সেরে, মানে কাজ পুরোটা কমপ্লিট হয়নি, ও রেডি হয়ে গেছে, এক জায়গায় গাড়ি গেছে লোডে, সে ওখান থেকেই আমরা ঘুরে যাব। তো রেডি হয়ে গেছি, তো বাইরে গাড়িও দাঁড়িয়ে আছে, গাড়ি করেই গেছি রাত্রিবেলা, যেহেতু রাত্রিবেলা আবার ফিরতে হবে, রাত হয়ে যাবে, তাও তার জন্য আমাদের গাড়িটা নিয়েই বেরিয়েছি। তো গাড়ি করেই যাব। আর গাড়িটা আমাদের যে বড় গাড়ি আছে লোডিং হয়, সেটা একটা মানে একজনের বাড়িতে লোডিং হচ্ছিল, সেখানেই গেছে, রবিবার করে যায়। তো ওখান থেকে একটু ঘুরে যাব, কারণ লেবার রয়েছে, হ্যাঁ এসেও গেছি আমরা ওখানে। তো আমরা একটু দাঁড়িয়েছি, আর ও ওখানে মানে একটু দেখতে গেছে, আর ওদেরকে টাকা পয়সা দিতে গেছে। তো খুব ভালো লাগলো, মানে তোমরা দেখো লাস্ট পর্যন্ত, ভিডিওটা ভালো লাগবে আশা করি। যে যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়ি থেকে আমাদের বেশি দূরে নয়, মানে আমাদের বাড়ি থেকে গাড়িতে 10-20-25 মিনিট লাগলো যেতে গাড়িতে করে। আমরা যেহেতু অন্য রোড থেকে গেছি, লোডিংয়ের মানে ইসের থেকে গেছি, তো অটোমেটিক্যালি আমি দেখো আমরা এসে পৌঁছেও গেছি বিয়েবাড়িতে। সামনেটা ফাঁকা লাগছে দেখে মনে হচ্ছে লোক কম, কিন্তু ভেতরে প্রচুর লোক, অনেকটা রাস্তা থেকে অনেকটা দূরে, তো তার জন্য মনে হচ্ছে যে লোক কম, কিন্তু ভেতরটায় প্রচুর লোক হয়েছে। আর খুব ভালোও লেগেছে সিজনে, মানে এখনও পর্যন্ত মানে কোথাও অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। তো এই ফার্স্ট টাইম হচ্ছে এই সিজনের মানে বিয়েবাড়িতে অ্যাটেন্ড করলাম। তো খুবই ভালো লাগছে, আর ছেলে মেয়ের জন্য বেশি এক্সাইটমেন্ট ছিল, কারণ ওরা যাবে বলে খুব আনন্দ করছিলো। এবার ধরো আমাদের না গেলেও কোনো সমস্যা হয় না, আমার কাজের মধ্যে থাকি, কিন্তু বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে সব কিছু অ্যাটেন্ড করতে হয়। তো আমরা এসেও গেছি, এসে কিছুক্ষণ মানে বসে থেকে এখন রাত্রি প্রায় 10:30 বাজে, তো আমরা খেতে বসে পড়েছি, কারণ আবার ফিরতে হবে সকালে, আমাদের গাড়ির মানে ছাড়বে, সব হিসাবপত্র আছে, একটু বাড়িতে গিয়ে একটু দেরি হবে। তো আমরা অলরেডি খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ আবার একটু দাঁড়ালাম, আর এখানে অনুষ্ঠানে গান টান হচ্ছিলো, মানে নাচ টাচ হচ্ছিলো, একটু আমি দেখছিলাম, আর একটু ফটোশ্যুট করছিলাম। বিয়ে বাড়িতে গেলে ফটো না তুললে হয় বলো, তার জন্যই ফটোশ্যুট করছিলাম একটুখানি। তো খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা, মানে সন্ধ্যা থেকে রাত বলো খুবই সুন্দর লাগলো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো, যেটুকু তোমাদেরকে মানে দেখাতে পেরেছি ওটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব ভালো লাগলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব, বলতে কি যে শেষ করব। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আমার ব্লগে একটু লাইক কমেন্ট করো। খুব ভালো লাগছে, সন্ধ্যাটা খুব ভালো কাটিয়েছি সবাই মিলে। বেসিক্যালি বাচ্চাদের আনন্দেতেই বাবা মা খুব আনন্দ হয়। এবার তার মধ্যে ছেলেটা একটু দুষ্টুমি করছে বলে ওকে আবার একটুখানি বকাও দিয়েছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার সাজটা কেমন হয়েছে বিয়েবাড়ির অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ নিজে নিজে সেজেছি তো তার জন্য একটু কনফিউজড। তো বাই।